আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি হয়েছে? কিছু বলবি? তোমার কাছে মাপ চাইতে আমার লজ্জা করছে। বনলতা দিদি, আয় না, কিছু বলবি? কাপড়গুলো শোকাতে দেয়া ছিল। আসলে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে ঘরে ঘরে দিয়ে আসি, তাই তোমারটাও ঠিক আছে, কাটা রেখে দে। কি হয়েছে? কিছু বলবি? তোমার কাছে মাপ চাইতে আমার লজ্জা করছে। তুমি মাত্র 2 দিন এখানে এসেছো, আর এই 2 দিনেই আমি এত ভুল করে ফেলেছি যে বারবার তোমার কাছ থেকে মাপ চাইতে হচ্ছে। আমি কি বলে মাপ চাইবো আমি সেটাও বুঝতে পারছি না। তবে আমি আর কখনো এমনটা করবো না। আমি বুঝতে পেরেছি আমার কোথায় ভুল হয়েছে। আমার সত্যি ভুল হয়েছে গো, তুমি আমাকে এবারের মতন মাফ করে দাও প্লিজ। তোর আর আমার সম্পর্কটা শুধু ক্ষমা চাওয়া চাই হয়ে গেল? একবার আমি তোর কাছে ক্ষমা চাইবো, তারপর তুই আমার কাছে ক্ষমা চাইবি। এবার এগুলো রেখে আমরা অন্য কিছু করি? আমরা তো বন্ধু রাজু, সেই সম্পর্কটার জন্য আমরা অ্যাটলিস্ট এগুলো বাদ দিই। মন কথা দেখে তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু করিনি গো। আমি শুধু আমি জানি রাজু, তুই ভেবেছিলিস ওর খেয়ে যাওয়া হবে না, তাই তাড়াতাড়ি ও যেটা খেয়ে শান্তি করে অফিস যেতে পারে সেই জোগাড়টা তুই করেছিলি, তাই তো? হ্যাঁ গো সত্যি। তুমি তো এখানে নতুন মানুষ, তাই আমার মনে হয়েছিল তোমাকে সবকিছুতে সাবধান করে দেওয়া উচিত। আর এই কমাসে কিটকেলকে দেখে আমার মনে হয়েছিল যে ও খুব রাগী একটা মানুষ। তোমার উপর কেউ রাগ দেখালে বা তোমাকে কেউ বকলে আমার মোটেও ভালো লাগে না ময়ূর বনলতা দি। তাই কিন্তু নতুন মানুষ হলেও তুমি তার বউ, তার কাছের মানুষ, সব চাইতে আপনার জন্য। ভালোবেসে তার জন্য কিছু বানালে তার তো সেটা ভালো লাগবে, লাগাই উচিত। আমি মিছিমিছি কেন ভয় পাচ্ছিলাম আমি জানি না। আচ্ছা ঠিক আছে, ও ব্যাপারটা মিটে গেছে, ওটা নিয়ে এবার আলোচনা থাক। তুমি আমার উপর রাগ করে নাই তো? আরে ওসব কথা ছাড় তো, এটা দেখ, আজকে সন্ধেবেলায় ওর সঙ্গে বেরোবো না, শাড়িটা দেখ ভালো না? শাড়িটা এটার সাথে ব্লাউজ। আরে খুব ভালো, যেন এই রঙই কারুসের খুব ভালো লাগে। তাই ধরো। চুপ কর লাজু, আহাম্মকের মতন বলে বসিস নে যে এই রঙের শাড়ি ওই লোকটা তোকে দিয়েছিল।